আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাওশির ইএমআইএস সেল। তো আপনারা জানেন যে ইতিমধ্যে 1,79,000 শিক্ষক 1 তারিখেই বেতন পেয়ে গেছেন ইএফটির মাধ্যমে। তো দ্বিতীয় ধাপের যে ইএফটির বেতন সেটা কিন্তু এখনও পাওয়া হয়নি। গত সপ্তাহে যেমন পাওয়ার কথা ছিল, এই রানিং সপ্তাহেও চলে যাচ্ছে, এই সপ্তাহেও হলো না বেতন। তো 16ই জানুয়ারি দ্য ডেইলি ক্যাম্পাস একটা এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তো এখানে আমরা জানবো যে আসলে কবে বেতন হতে পারে। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব নয় বলে জানা গেছে। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ইএমআইএসএল এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আইজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস ডাবল প্লাসে পাঠানো হবে। এরপর আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীরা বেতনের মেসেজ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবার অর্থাৎ 19 জানুয়ারির মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম সংখ্যক শিক্ষক কর্মচারীকে বেতনের মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএস সেলে থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোট ছোট ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা ইএফটির বেতনের মেসেজ পাবেন না। তো দর্শক, তার মানে এই সপ্তাহে বেতন হচ্ছে না ইএফটিতে। আগামী সপ্তাহে অর্থাৎ 19 তারিখের পর থেকে হয়তো বা বেতন পাওয়া যেতে পারে দ্বিতীয় ধাপে। আর যাদের নামের বানান ভুল আছে, বড় ধরনের ভুল, তাদের হয়তো বা এই মাসে বেতন আর হচ্ছে না, হয়তো বা পরের মাসে বেতনের সঙ্গে আসতে পারে। তবে ছোট ছোট যেসব ভুল আছে তারা ইনশাল্লাহ আগামী সপ্তাহে বেতনের মেসেজ পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।